গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, ব্রেকফাস্ট চাপিয়ে ফেলেছি, দুপুরে রান্নাও চাপিয়ে ফেলেছি, কারণ আজ একটু তাড়া আছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব। তাহলে টাটা, বাই বাই। দেখো, আমি এখানে মটরের তরকারি অল্প করে চাপিয়ে ফেলেছি। আর তোমাদের এই যে ভদ্রলোক বলছে 9টায় ঘুম থেকে উঠেছি, তাহলে এত কিছু কি করে হলো বলো? খাওয়া শেষ হয়ে গেল। দেখছো কি মিথ্যেবাদী, কি মিথ্যেবাদী। দেখো, এটা বেলের শরবত করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একা তো আধ খাপচা করে রান্না করছি আর ছুটতে ছুটতে চলে যাচ্ছি। আজ একটু তাড়া আছে এই কারণে যে আজ আমার মেয়ে বাড়ি চলে যাবে। তো তার জন্য ভাবছি যে একটু যদি খাইয়ে পাঠাই, অনেকটা দূর তো, আরামবাগ ওর শ্বশুরবাড়ি, জানো তো বন্ধুরা। তো তাই জন্য ভাবছি ওকে যদি একটু রান্না করে খাওয়াতে পারি। তো দেখি কি হয়, চলো। আর এখানে দেখো ডাল বেটে নিয়েছি। এটা কি করব বলো তো? ধোকা করব। চিনি, নুন, লঙ্কা কুচি, রেড চিলি, জিরে, ধনে, আদা বাটা, হলুদ, এই কটা দিয়েছি। তোমরা হিং দিলে হিংও দিতে পারো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে নাড়তে শুকনো করে যখন কড়াই ঘুরবে না, তখন ফিরে আসছি। থালাতে একটু তেল দিয়ে ব্রাশ বলিয়ে দিলাম, যাতে আমার ডালের ওইটা দিতে সুবিধে হয়। তোকে ওকে।
পিস করে নিয়ে কেটে ফিরছি। বন্ধুরা, বড়া ভেজে ফিরেছি, আর এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, তেজপাতা, গোটা জিরে, ঘি, গরম মশলা সব কিছু দিয়ে এই পর্যায়ে এসে গেছি। এখন আমি এই রকম ঝোল ঝোল অবস্থাতেই রেখে দেবো। তার কারণ হচ্ছে তোমাদের এই অবস্থায় রেখে দেবো কারণ হচ্ছে বড়াটা সব টেনে নেবে, জানো, তার জন্য এই অবস্থায় নামিয়ে দিলাম। হয়ে গেল, রান্না কমপ্লিট। এখানে ডালের ধোঁকা, এইখানে মুসুরির ডাল সিদ্ধ, এইখানে লাউয়ের বাগলা ভাজা, আর এই যে মাছ। চলো ভেজে নিয়ে ঠিক লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, মনে হয় বেশি হয়ে গেল। একটু টমেটো, একটু আদা বাটা। সর্ষে আমরা খাই না বলতে গেলে, জানো তো, সর্ষে আমরা খাই না, তো তার জন্য সর্ষে দিলাম না। এবার আমার কাজগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন। দেব হলুদ অল্প, আমাদের হলুদটা খুব ভালো, কালার ভীষণ কম। যে হলুদের কালার বেশি জানবে সেই হলুদে কিছু মেশায়, ঠিক আছে? চলো এবার তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করার আছে, সেগুলো শেয়ার করে নিই। এবার দেবো একটু জল, গরমের জল। তোর এটা অফিসের বোতল? বোতলটা পরিষ্কার করে দিতাম, দিলি না কেন? অবশ্যই জলের আয়রন মনে হয়, লেবু দিয়ে। মাছটা দিয়ে ফোটাবো। আমার ভিডিও যদি আমার ইউটিউবার বনু দেখে তাহলে বলবে, দিদি তো তুমি আসছো না। আমার ভিডিও দেখে বুঝতে পারবে আমার মেয়ে এসেছে, ঠিক আছে? চলো, সবই তো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক। এখানটা একটু পরিষ্কার করব, ক্লিন করব। চলো অবস্থাটা একবার দেখো কি। কালকে দুটো জিনিস এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, ওর বাবা যেই কোম্পানিতে কাজ করতেন, আমার কর্তা, সেই কোম্পানির আচার। এটা হচ্ছে একটা আমের আচার, একটা মিক্সড আচার। তুলে তোমায় দেখাবো, হ্যাঁ? আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, দেখো আমার গোপুর সোনা। দেখো খাওয়া হয়ে গেছে।
এনে গপুকে নে। ওর ব্যাগটা আনলে না? কার? ওই ও ব্যাগটা। আচ্ছা। দেখো বন্ধুরা, বেলের কাজটা একবার দেখো, খালি মাঝখান টুকুন। এ পাশটাও একদিন খেয়েছি, ও পাশটাও আজকে খাবো। এত মিষ্টি, এটাতে চিনি গুড় কিচ্ছু লাগবে না। আর টক তো দেবই না, টক দিলে হয় একটু বিট লবণ দেব। আর এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো তো বিচি টিচি আছে, আর একটু তো পাতলা করতেই হবে, নাহলে ছাঁকনিতে ছাকাই যাবে না। চলো এটা রিপেয়ারিং করে নিয়ে আসছি। এটা এখন আমি চামচি করে চেঁচে চেঁচে খাবো, এটা আমার ভীষণ ভাল লাগে, ভীষণ। দেখো না, ভাত বসিয়েছি, দিয়ে চলে গেছে চান করতে, এসে দেখছি গ্যাস নিভে গেছে, গোটা ঘরে গ্যাসের গন্ধ। আমার কর্তা তো হেভি বকুনি দিল, বললো আমাদের মারবে নাকি এরম করে। আমি দেখলাম হ্যাঁ ঠিকই তো কথা বলেছে, এই রকম নেগলিজেন্সি সব ব্যাপারে। চলো বেলটা খেয়ে নিই।